সন্ধ্যার সময় সমস্ত ছেলের বাবা ওই খেলার ময়দানে চলে গেছে, যাইয়া তাদের যার যার সন্তানকে কুলে লইয়া পকেট থেকে খুরমা খেজুর বাহির কইরা দুই গালে চমন দিয়া ওই ময়দান থেকে বাড়িতে নিয়ে আসলো। আমার আপনার নবী সত্য নবী দেখে এসে ব্যাকুল আমার আপনার নবী দৌড়াইয়া তার মার নিকটে চলে আসছে। ও বাবা, অল্প ধ্যান দিয়া শুনবেন রে বাবা, ও পর্দানি সীমা অল্প দিলের কান্তা লাগাইয়া অন্তরটা খুলে মহাব্বতের জোরে অল্প বয়ানটা শুনেন, আমি শেষ করে দেব। কিন্তু আমার আপনার নবী দৌড়াইয়া মার নিকটে চলে আসলো। আয়েশা মার নিকটে চলে আয়েশা ব্যাকুল ভাবে কান্না শুরু করে দিল। ওই সময় বিশ্ব নবীর মা বলে, বাবা মুহাম্মদ, বাবা মুহাম্মদ, তোমাকে কে কেউ মারছে ওই ময়দানের ভেতরে? কই না মা, আমাকে কেউ মারে নাই। কই তাহলে তুমি কিসের জন্য কান্না করো? তোমাকে কেউ গালি দিছে বাবা? কই না বাবা, না মানা, আমাকে কেউ গালি দেয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়া পানি ডালিমের রসের মতো পড়তেছে। বলে, মা গো, আমি ময়দানে খেলা করতেছিলাম, সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে তার বাবা ময়দানের ভিতরে যাইয়া তাদেরকে কুলে লইয়া দুই গালে চুমন দিয়া পকেট থেকে খুরমা খেজুর বাইর করে দিল। আমি মুহাম্মদ ওই ময়দানের ভিতরে দাঁড়াই আসছিলাম, আমাকে কেউ কুলে নিল না, আমাকে কেউ কালে চুমন দিল না। ও মা, তুমি বলো গো মা, আমার আব্বা কই, আমার আব্বা কই? কিন্তু আমার আপনার নবীর মা কথা বলতে পারে না, মা বেনার চোখে পানি ঝরঝর করে চলে আর বলে, বাবা মুহাম্মদ, তুই আমার নিবেই না, আগুন জ্বালাস না। কিন্তু নবী মানে না, বলে, মা তুমি বলো গো মা, আমার আব্বা কই, আমার আব্বা কই? কিন্তু নবীর মা বলতে পারে না। ও বাবা, জানি না রে বাবা, এই মজলিসের ভিতরে কারো বাবা অন্ধকার কবরে চলে গেছে। বাবার চিঠিটা মনে করো, বাবা কত কষ্ট করেছে। ছোটকালে যদি বাবার সাথে বাজারে যাইতাম, বাবার সাথে বাজারে গেলে বাবা জিজ্ঞাসা করতো, ও বাবু তুমি কি খাইবা? যদি মিষ্টি দোকানে যাইয়া এক একটা করে যদি মিষ্টি 10টা 15টা পর্যন্ত যদি কোনো ছেলে খায়, কিন্তু তার বাবা না করে না। কিন্তু বাবাকে যদি বলা হয়, বাবা আপনি একটা মিষ্টি খান, ওই সময় বাবা বলে, না বাবা না, আমি মিষ্টি খাবো না, আমার মিষ্টি খাওয়া যাবে না, আপনার সাথে মিথ্যা কথা বলে। পরে কুসনিয়া দেখি রে বাবা, আসলে বাবার কাছে টাকা নাই। আহারে অত কষ্ট করে আমাকে আপনাকে বড় করেছে, ওই বাবা যার অন্ধকার কবরে চলে গেছে, ওই বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলা, হয়তো তোমার এক ফোঁটা চোখের পানির জন্য রে বাবা তোমার বাবার কবরটা জান্নাতময় হয়ে যাইতে পারে। আমার বাবাজিরা রে, আমার বক্তব্য আমি শেষের দিকে নিচ্ছি, আর অল্প টাইমে শেষ করে দিব। ওই সময় মা আমেনা বাবা মুহাম্মদকে বলে, মুহাম্মদ তুমি যাও, তোমার দাদার নিকটে চলে যাও, তোমার দাদা তোমার আর আব্বা
বাবাকে দেখাইয়া দিবে। এই সময় আমার আপনার নবী মনে বড় আশা লইয়া ব্যাকুল হইয়া দাদার নিকটে চলে গেল। জয়া বলে, দাদা, ও দাদা, আমার আব্বা কই, আমার আব্বা কই গো দাদা। ওই সময় হযরত আব্দুল মুত্তালিব মা আমিনাকে লইয়া বলে, ও আমিনা, যাও যাও যাও, আমার নাতি মুহাম্মদকে তার বাবাকে দেখাইয়া লইয়া আসো। এই সময় আমিনা কি করলেন, মুহাম্মদকে সঙ্গে লইয়া অনেক দূর থেকে দেখাইয়া দিল, ও বাবা মুহাম্মদ, ওই যে দেখা যায়, ওই যে তোমার বাবার কবরখানা দেখা যায়। এই সময় মুহাম্মদ মনে বড় আশা লইয়া, পুরাণ ভরা আশা লইয়া, আহারে আমি আমার বাবার সাথে দিদার করব। কবরের পাশে যাইয়া, ছোট মানুষ বুঝে না, কবরের পাশে যাইয়া বলে, বাবা, ও বাবা, আপনি উঠেন, আপনার ছেলে মুহাম্মদ এসে গেছে। শত চিৎকার মারার পরেও, শত ডাক দেওয়ার পরেও রে বাবা, কবর থেকে কোনো আওয়াজ আসলো না, আসলো না। বুকের বড় আশা লইয়া তার মার নিকটে চলে আসলো। আইসা দেখে রে, মার পেটে